এরপর 1917-57 সালে ক্ষমতা এলেন ব্রিটিশ বেনিয়ারা। তারা বাণিজ্য করতে এসে বাংলা, বিহার, উড়িষ্যার অধিপতি হলেন। ব্রিটিশ দেশে এসেছেন বাণিজ্য করতে, তাই তারা মুনাফার বাটখারি দিয়ে বঙ্গের মানুষকে পেয়ে মেপেছেন। বন্য হিন্দুকে উচ্চাসন এবং মুসলমান বাঙালিকে প্রান্তিকরণের নয়া কৌশল গ্রহণ করলেন। তারা হিন্দু মুসলমান বিভাজন ঘটালেন। রাজধানী কলকাতাকে কেন্দ্র করে তারা হিন্দু বর্ণবাদী শ্রেণীকে পুনর্বাসন করলেন, জমিদার বানালেন, ব্যবসায় অংশীদার করলেন ও রাজকার্যের সুযোগ দিলেন। আর চণ্ডাল ও মুসলমানরা রয়ে গেল সেই প্রতিরোধী প্রজাগুলোর মধ্যে। তবে এতদিন ধরে শাসক শাসিতের মধ্যে যে ব্যাপক ফারাক সৃষ্টি হয়ে গেছে, তা দূর করার জন্য ব্রিটিশ শাসকরা চণ্ডাল শব্দটি আইন করে বাতিল করে দেন। 1911 সালে আদমশুমারিতে এদেরকে নমশূদ্র ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এই আদমশুমারিতে দেখা যায় যে সারা বাংলায় হিন্দুর চাইতে মুসলমানের সংখ্যা বেশি। আরও দেখা গেল যে কলিকাতা কেন্দ্রিক দীর্ঘকালীন সামন্ত শোষণের ফলে পুরো বাংলার মুসলমান প্রজারা দিনে দিনেই প্রতিরোধ হয়ে উঠছে। এই অবস্থার পরিবর্তনের জন্য ব্রিটিশ রাজ বাংলা, আসাম নিয়ে পৃথক প্রদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু 1905 সালে কলিকাতার বর্ণবাদী জমিদার শ্রেণী নিজেদের স্বার্থে ব্রিটিশ রাজেরও এই সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ায়। তবে 1947 সালে এসে দেখা যায় বাংলার বন্য হিন্দুদের কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি সোচ্চার রব তোলে বাংলা বিভাগ ছাড়া তারা ভারত বিভাগ মেনে নেবে না। অথচ এ সময় দেখা যায় বাংলার মুসলিম নেতৃবৃন্দ অখণ্ড বাংলা দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছেন। যা হোক, 1947 সালে আমরা হিন্দু মুসলমান বিভাজনের ভিত্তিতে পাকিস্তান পেলাম। পূর্ব পাকিস্তানে যে মুসলমানরা হিন্দুস্তানের বিচ্ছিন্ন এলাকা থেকে রিফিউজি হিসেবে এলেন, তারা পাকিস্তানের স্বপ্ন দেখে এসেছিলেন। তারা পূর্ব পাকিস্তানে এসে ব্রিটিশ কর্তৃক সৃষ্ট হিন্দু আমলা শ্রেণীর পরিত্যক্ত প্রশাসনের ভান পেলেন, মদত পেলেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে, ক্ষমতার শীর্ষ দখল করলেন তারা। বর্ণবাদের সৃষ্ট মুসলমান বাঙালির জায়গা হলো না পাকিস্তানের প্রশাসনে। বলা হলো, তোমরা বাঙালি মুসলমান, তোমরা প্রশাসন চালাতে পারবে না, আমরা উচ্চস্তরের মুসলমান, দেখো না কি সুন্দর উর্দু কথা বলতে পারি। বাঙালি মুসলমান আবার বঞ্চিত হলো। এবার বঞ্চিত হলো স্বধর্মীয় মানুষের কাছে। ভাষা সংগ্রাম, গণ অভ্যুত্থান এবং সর্বশেষ 1971 সালে এক নদী রক্তের বিনিময়ে আমরা বাঙালি মুসলমানের দেশ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হই। সে বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করে বাঙালি শব্দ মুছে দেওয়া হয়েছে। এতে কারোর লাভবান ও কারা ক্ষতিগ্রস্ত হলো? লাভবান হলো আবার বহিরাগতরা আর সেনরাজাদের বংশধররা। কিভাবে? সংবিধানে ইসলাম রাষ্ট্রধর্ম হবার সাথে সাথে আমরা আমাদের জাতীয় পরিচিতির জেনেটিক পার্টকে অস্বীকার করেছি। আমাদের জাতীয় পরিচিতির দুটি অংশ, বাঙালি ও মুসলমান। সংবিধান ইসলাম রাষ্ট্রধর্ম অন্তর্ভুক্ত হলে আমরা আমাদের জাতীয় পরিচিতির নৃতাত্ত্বিক অংশ বাদ পড়ে যায়, আমরা হয়ে যাই মুসলমান, শুধু মুসলমান। আমরা যে বাঙালি মুসলমান পরিচিতির এই অর্জন আমাদের আর থাকে না। এদেশকে কেন্দ্র করে বাঙালি মুসলমানের জাতীয় মুক্তি, সাম্য, স্বাধীনতা, গণতন্ত্রের অর্জনের সকল সংগ্রামী প্রেক্ষাপট, ফ্রেম অফ রেফারেন্স বাতিল হয়ে যায়। এর স্থান দখল করে ইসলামের ঐতিহাসিক প্রেক্ষাপট।